আসসালামু আলাইকুম। আপনি যদি আপনার ফাইবার গিগকে র্যাঙ্ক করাতে চান তাহলে আপনাকে 2025 সালে এসে জাস্ট অ্যাকাউন্ট দিয়ে গিগ দিয়ে বসে থাকলে চলবে না। তাহলে আপনাকে কি করতে হবে? প্রথমত আপনার গিগের কোয়ালিটি ভালো করতে হবে, তারপর গিগের ইমেজ, তারপর আপনার গিগের মধ্যে যে ডেসক্রিপশন আছে সেগুলো 100% এসইও সম্পূর্ণ হতে হবে। দেন আপনাকে ফোকাস করতে হবে ফাইবার রিভিউ বাইয়ের দিকে। অর্থাৎ আমরা যদি একটু ফাইবারে সার্চ করি, যেমন ওয়েবসাইট ডেভেলপমেন্ট, এই সেক্টরে যারা কাজ করছেন তারা কিন্তু মোটামুটি ফার্স্ট পেজে আছেন। যেমন দেখেন এনে আরিফুল ইসলাম, আই উইল বিল্ড এআই ওয়েবসাইট বিজনেস ওয়েবসাইট ডেভেলপমেন্ট অ্যাজ এ ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার। তিনি ওয়েবসাইট বিল্ড নিয়ে কাজ করেন এবং ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হিসেবে যত সার্ভিস লাগে সবকিছু উনি দিয়ে দিবেন। এবং এই ব্যক্তি দেখেন 441টা কাজ কমপ্লিট করেছে। তো উনি হচ্ছেন, ধরেন আপনি এই ক্যাটাগরিতে কাজ করেন, তাহলে ইনি হচ্ছেন আপনার একজন কম্পিটিটর। এখন এনার কাছে আসতে গেলে বা এই যে ফার্স্ট পেজে আপনি আসবেন, আমরা তো একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করলাম, ওয়েবসাইট ডেভেলপমেন্ট দিয়ে সার্চ করলাম। আপনি যদি এখন এই ফার্স্ট পেজে আসতে চান, এই ফার্স্ট পেজে আসতে গেলে আপনাকে কি করতে হবে? এই ফার্স্ট পেজে আসতে গেলে অবশ্যই আপনাকে ফাইবারে কাজ করতে হবে। দেন আপনি ফাইবারের টার্মস অ্যান্ড কন্ডিশন অনুযায়ী ফার্স্ট পেজে আসতে পারবেন। অর্থাৎ ফাইবারে কাজ করলেন, 5 স্টার রিভিউ পেলেন, তারপর একটা ভালো কমেন্ট পেলেন, তাহলে আপনাকে ফাইবার আপনাকে তাদের অ্যালগোরিদম অনুযায়ী, তাদের সিস্টেম অনুযায়ী আপনাকে ফার্স্ট পেজে নিয়ে আসবে। এখন যদি আপনি কোনো প্রকার কাজই না করেন, কোনো প্রকার কাজই না পান, তাহলে আপনার গিগ র্যাঙ্ক করার কোনো চান্স নাই। যারা ফার্স্ট পেজে আসেন তারা কিন্তু কাজ করে করে ফার্স্ট পেজে আসতে পেরেছেন, তারা কিন্তু এমনি এমনি ফার্স্ট পেজে আসে নাই। তো আপনি এখন নতুন অ্যাকাউন্ট দিয়েছেন, অ্যাকাউন্ট দিয়ে বসে আছেন, এখন কোনো প্রকার বাইরে নক পাচ্ছেন না, তাহলে আপনি কাজ পাবেন কি করে? তো যারা পুরাতন আছে তারা প্রত্যেককে জানে, তারা প্রত্যেককে এই প্রসেসটা মেনটেন করে। হয়তোবা আপনার কাছে আজকে নতুন মনে হবে, আপনার কাছে হয়তোবা আজকে শোনার পর অবাক মনে হবে যে মানুষ এভাবে কাজ করে। জি, আপনি এইরকম একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন, ক্রিয়েট করার পর ওই অ্যাকাউন্টটা আপনি ফাইবারে পাবলিশ করার পর সব কিছু ঠিকঠাক করার পর আপনাকে ফোকাস করতে হবে আউট অফ মার্কেট প্লেস থেকে রিভিউ কেনার জন্য। অর্থাৎ ফাইবারে রিভিউ কিনে নিতে হবে আপনাকে। আপনি যদি অ্যামাজনে যান কিংবা দারাজ, আমরা সহজেই চিনি দারাজ.com-কে, আমরা যদি একটু দারাজের দিকে ফোকাস করি, দারাজ, ওকে, এই যে দারাজ কোম্পানি, আপনি যদি এই সেক্টরে এসে যদি আপনি আপনার একটা সেলার অ্যাকাউন্ট খোলেন, ধরেন আপনি এই টি শার্ট নিয়ে কাজ করছেন, আমি জাস্ট এইটাতে অ্যাড হচ্ছে জাস্ট আপনাকে বোঝানোর জন্য। এই যে টি শার্ট নিয়ে আপনি কাজ করতেছেন, এই টি শার্টটা আপনার কিন্তু প্রথমে কেউ এমনি এমনি কিনবে না। এই টি শার্টটা বিক্রি করার জন্য আপনাকে কিছু প্রসেস মেনটেন করতে হবে। নাম্বার 1 প্রসেস, আপনি এখানে সব কিছু কোয়ালিটি সম্পূর্ণ দিলেন, একটা অ্যাট্রাকটিভ টি শার্টের ইমেজ দিলেন, তারপর টি শার্টের যত কোয়ালিটি আছে সব কিছু সুন্দরভাবে লিখলেন, একটা সুন্দর প্রাইস দিলেন, অর্থাৎ অন্য অন্য যারা সেলার আছে তাদেরকে কম্পেয়ার করে সুন্দর একটা প্রাইস এখানে দিলেন। দেওয়ার পর আপনি টি শার্টটা এখানে পাবলিশ করলেন, দেখেন সব কিছু ইনি কিন্তু সুন্দরভাবে এখানে দিয়ে দিয়েছেন। তারপর এখানে পাবলিশ করেছেন। এখন পাবলিশ করার পর কি এই অ্যাকাউন্ট থেকে এই টি শার্টটা কি সেল হবে? এটা কি সম্ভব? আসলে সম্ভব না। হুট করে একটা টি শার্ট এখানে সেল হবে না। তাহলে এনাকে কি করতে হয়েছে? প্রথমত এই টি শার্টটা দেওয়ার পর তাকে ফেসবুকে অ্যাড চালাইতে হয়েছে। দ্বিতীয়ত তাকে বিভিন্ন মানুষের কাছ থেকে, পরিচিত মানুষের কাছ থেকে, যেমন আমি যদি এখানে একটা টি শার্টের বিজনেস করি বা একটা স্টোর ডেভেলপ করি, ওই স্টোরের মধ্যে যদি আমি টি শার্ট সেল করতে চাই, তাহলে আমাকে প্রথমে এই টি শার্টের উপর কিছু রিভিউ কিনতে হবে। রিভিউ বলতে আমি বোঝাচ্ছি, দেখেন এখানে রেটিং আছে। আমরা যদি এই রেটিংকে ক্লিক করি তাহলে দেখেন কিছু মানুষ এখানে সুন্দর সুন্দর কমেন্ট করেছে, দেখেন অনেক কমেন্ট করেছে, এই যে অনেক কমেন্টগুলো করেছে। এই মানুষগুলা যে কমেন্ট করেছে এগুলো সম্পূর্ণ কিন্তু সেলার না, মানে ক্রেতা না। এই সেলার বা আপনি যে ওয়েব স্টোরটা এখানে ডেভেলপ করলেন, আপনি কি করবেন? আপনার নিকটস্থ যারা আত্মীয় স্বজন আছে, বন্ধু বান্ধব আছে, তাদেরকে বলবেন যে আমার একটা টি শার্ট স্টোর আছে দারাজে, এই হচ্ছে লিঙ্ক, তুমি হচ্ছে এখানে যে একটা সুন্দর কমেন্ট করে দিয়ে আসো, অথবা একটা প্রোডাক্ট কেনো, যে প্রোডাক্টের টাকাটা আমি আপনাকে দিচ্ছি, জাস্ট পারচেস করো। পারচেস করার পর আপনি সুন্দরভাবে এখানে একটা কমেন্ট লিখে দিবেন যে এই সেলারের প্রোডাক্টগুলো অনেক ভালো, টি শার্টটা অনেক ভালো পেয়েছি, সবকিছু ওকে আছে। এরকম করে আপনি আপনার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনকে দিয়ে 10-15 জনকে দিয়ে সুন্দরভাবে এখানে কমেন্ট করালেন। এটাই হয়, এটাই বাস্তব। আপনি দারাজেও এরকম দেখবেন। তারপর আপনার হচ্ছে অ্যামাজন, তারপর আরো যে বড় বড় সেক্টরগুলো আছে সবগুলাতে একই সিস্টেম। তারা নিজেদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মাধ্যমে প্রথমে 20-25টা কমেন্ট নিজেরাই করে নেয়, যাতে করে অন্য অন্য কাস্টমার যারা আছে অনলাইনে তারা দেখে ট্রাস্টেড হয় যে হ্যাঁ, কমেন্টগুলো ভালো আছে, এখান থেকে কাপড় কেনা যাবে, নো প্রবলেম।
ঠিক সেম জিনিসটা আমি হয়তো আপনাদেরকে বোঝাতে পেরেছি। ঠিক সেম জিনিসটা ফাইবারেও ঘটে, আপওয়ার্কেও ঘটে। আমি এতদিন ধরে আপওয়ার্কে অর্ডার দিয়ে আসছিলাম, কিন্তু জাস্ট কিছু প্রবলেমের কারণে দিতে পারতেছি না, অর্থাৎ ব্যালেন্স প্রবলেমের কারণে দিতে পারতেছি না। ইনশাল্লাহ আপওয়ার্কের সার্ভিসটাও চালু হবে। এই যে এখানে যে মহিলা কাজ করছেন, এই আপু সালমা মুস্তফা, এই আপু কাজ করতেছেন, জাস্ট এক্সাম্পল হিসেবে আমি দিচ্ছি। ধরেন এই আপু প্রথমে যখন গিগ দিয়েছেন, এখানে একটা সময় ছিল যে অটোমেটিকলি ফাইবারে কাজ পাওয়া যেত, যে বিট করলাম, বিট করে কাজ পাওয়া যেত, বা রিকোয়েস্টের রিপ্লাই দিলাম, কাজ পাওয়া যেত। কিন্তু ওই সিস্টেমগুলো এখন আর নাই। এখন এই সিস্টেমগুলো টোটালি বাদ হয়ে গেছে। অর্থাৎ আপনার সাথে ব্রিফ ম্যাচ করতে হবে ইত্যাদি বিষয়গুলো আছে, যেগুলো এখন আসলে প্রপারলি কাজ করে না। তো দেখেন, এই যে ধরেন এটা আপনার অ্যাকাউন্ট, আপনি নতুন অ্যাকাউন্ট দিয়েছেন, অ্যাকাউন্ট দিয়ে বসে আছেন। আপনারা যারা নতুন কাজ করতেছেন, যদি ভিডিওটা দেখে থাকে তাহলে বুঝতে পারবেন। আপনি ধরেন এরকম একটা অ্যাকাউন্ট সুন্দরভাবে দিয়ে বসে আছেন, কিন্তু কোনো বায়ার আপনাকে নক করবে না। হয়তো বা নক করলেও দুই একজন ফ্যাক বায়ার নক করবে, যারা হ্যাকার, এরা নক করলেও করতে পারে। কিন্তু আপনাকে রিয়েল বায়ার, অর্থাৎ একজন প্রফেশনাল বায়ার, দেখেন 101টা রিভিউ আছে এনার, এনাকে যারা কাজ দিয়েছেন এনারা কিন্তু আপনাকে নতুন অবস্থায় কাজ দেবে না। কেন দেবে না? কেননা আপনার অ্যাকাউন্টে রিভিউ নাই, অন্য অন্য ক্লায়েন্টের ফিডব্যাক নাই। তাই আপনাকে কি করতে হবে, এখানে একটা অ্যাকাউন্ট দেওয়ার পর প্রথম অবস্থায় 15 থেকে 20টা বা 10টা আপনাকে রিভিউ কিনে নিতে হবে। রিভিউ কিনে নিয়ে আপনার অ্যাকাউন্টটাকে র্যাঙ্ক করাতে হবে। রিভিউ কেনার একটা পজিটিভ দিক বলি, সেটা হচ্ছে আপনার অ্যাকাউন্টে 5 স্টার রিভিউ পড়বে, প্লাস একটা কমেন্ট পড়বে। এবং ফাইবারের অ্যালগোরিদম অনুযায়ী যখন আপনি 5 স্টার রিভিউ এবং একটা সুন্দর রেটিং পাবেন, এই যে এরকম একটা রেটিং পাবেন, আমরা যাই একটু নিচে, ধরেন এরকম একটা রেটিং পেলেন, একটা 5 স্টার রিভিউ পেলেন, তখন আপনার ফাইবার তাদের সিস্টেম অনুযায়ী, তাদের অ্যালগোরিদম অনুযায়ী, এআই সিস্টেমের মাধ্যমে আপনার গিগটাকে তারা আস্তে আস্তে ফার্স্ট পেজের দিকে নিয়ে যাবে। এটা একটা এটা একটা হচ্ছে পজিটিভ দিক। আর দ্বিতীয় পজিটিভ দিক হচ্ছে, রিভিউ নিলে অন্য অন্য ক্লায়েন্ট যখন দেখবে যে আপনার গিগটা ফার্স্ট পেজে চলে আসছে, সাথে ভালো একটা কমেন্ট, একটা 5 স্টার রিভিউ রয়েছে, তখন ওই কাস্টমাররা আপনাকে নক দেবে যে না, এনাকে দিয়ে কাজ করা যাবে, এনার হচ্ছে যেহেতু এক্সপিরিয়েন্স আছে, তাহলে এনাকে নক দেওয়াই যায় এবং এনার সাথে কাজ করাই যায়। সো আপনি যদি ফাইবারে জাস্ট গিগ দিয়ে অ্যাকাউন্ট করে বসে থাকেন, তাহলে কোনোভাবেই কাজ হবে না। হয়তো বা 100 জনে একজন কপাল গুনে কাজ পেয়ে যায় অটোমেটিকলি, কিন্তু বিশ্বাস করেন যারা কাজ করতেছেন, লাইভ কাজ করতেছেন, তারা অটোমেটিকলি এই বিষয়গুলো জানেন যে আপনি যতই অ্যাকাউন্টে বসে থাকেন না কেন, এখানে মামার বাড়ির কোনো বায়ার নাই যে আপনাকে এসে অটোমেটিকলি কাজ দিয়ে যাবে। আপনাকে এখানে টিকে থাকতে হলে দারাজের মতো, অ্যামাজনের মতো আপনাকে রিভিউ বাই করতে হবে, অর্থাৎ কাস্টমার রিভিউ বাই করতে হবে। এখন রিভিউ বাই করবেন কিভাবে আমি বলি। রিভিউ বাই করার জন্য সব থেকে বেশি প্রয়োজন যেটা ট্রাস্টেড লোক। ট্রাস্টেড লোক আপনি কই পাবেন? ফেসবুকে আপনি বিভিন্ন ধরনের রিভিউ লিখে, ফাইবার রিভিউ লিখে সার্চ দিলে দেখতে পাবেন হিউজ পরিমাণে অ্যাড ক্যাম্পেইন চলছে। এই অ্যাড ক্যাম্পেইনের মধ্যে আমরা রিসার্চ করে দেখেছি 95% যারা রিভিউ সেলার আছে প্রত্যেকটাই ফ্যাক। তারা দেখবেন যে অনেকগুলো বায়ার অ্যাকাউন্ট থেকে অর্ডার দিতে পারবে, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ড, বিভিন্ন দেশের অর্ডার দেওয়ার জন্য আপনাকে প্রস্তুত রয়েছে। কিন্তু বিশ্বাস করেন এরা ম্যাক্সিমামই হচ্ছে ফ্যাক। তারা হচ্ছে ভিপিএন এবং আইপি দিয়ে হচ্ছে আপনাকে অর্ডার দেবে। এখন বলতে পারেন তাহলে আপনার কাছ থেকে 100% রিভিউ পাবো লিগাল ভাবে? জি, 100%, কোনো প্রকার কোনো ঝামেলা নাই। আমার বাহিরের দেশে বোন থাকে, সেই বোনদের মাধ্যমে মাত্র 2টা অ্যাকাউন্ট আমার আছে, বায়ার অ্যাকাউন্ট। ইনশাল্লাহ সামনে আরো অ্যাকাউন্ট ডেভেলপ হবে। এই 2টা অ্যাকাউন্ট দিয়ে আমি হচ্ছে রিভিউ দিয়ে থাকি। এই 2টা অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা রিভিউ নিতে পারবেন, এবং এগুলো আমাদের এজেন্সি বায়ার, অর্থাৎ ফাইবারের কাছে আমাদের ইনফরমেশন দেওয়া আছে, আমাদের এজেন্সি হিসেবে আমাদের এজেন্সি আছে, এরকম ভাবে আমরা ফাইবারের কাছে ইনফরমেশন দিয়েছি এবং আমরা বলে দিয়েছি আমাদের হচ্ছে এতগুলো এমপ্লয়ি আছে এবং আমরা সারা জীবন এজেন্সি হিসেবে কাজ করি। এরকম ভাবে কিন্তু ফাইবারে বায়ার অ্যাকাউন্ট করা যায়, আমরা ওইভাবে করেছি। আলহামদুলিল্লাহ আমরা এ যাবৎ প্রায় একটা অ্যাকাউন্ট থেকে 1500+ অর্ডার দিয়েছি এবং প্রত্যেককে আলহামদুলিল্লাহ সুন্দরভাবে কাজ করে যাচ্ছেন। তো আপনি যদি রিভিউ বাই করতে চান, আমার কাছে নক করতে পারেন, ইনশাল্লাহ আপনারা ভালো একটা রেজাল্ট পাবেন এবং আপনার গিগটা র্যাঙ্ক করার দায়িত্ব আমার হাতে থাকবে। এবং কি কিভাবে র্যাঙ্ক করতে হবে সবকিছু আমি আপনাদেরকে বুঝিয়ে দিব। অবশ্যই আপনাকে সব প্রসেস মেইনটেইন করে আপনাকে সামনে এগোতে হবে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকে এ পর্যন্তই। যারা অর্ডার নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং আপনারা আমাকে চিনে থাকবেন মুরাদ টেক বিডির মাধ্যমে। মুরাদ টেক বিডি চ্যানেলটা অনেক বড় একটা চ্যানেল ছিল, প্রায় 16,000 সাবস্ক্রাইবার ছিল, কিন্তু চ্যানেলটা আমার কারণে রিমুভ হয়ে গেছে, যার পারপাসে আমি এই নতুন বিডি টেক ভাই চ্যানেলটি দিয়েছি এবং বিডি টেক ভাই আমরা রেগুলার ভিডিও আপলোড দিয়ে থাকি। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।